তো এখন বসে পড়েছি তিলক কাটতে, মা ছেলে। তো আমার ছেলে একটু নড়াচড়া করে, তো ও তো করছেই, ও তো ভীষণ চটপটে, তাই ওকে অনেক কষ্টে আমি আমার কোলে রেখে দিয়েছি। তারপরেও আর হলো না, কিন্তু লেগে গিয়েছিল। আবার একটা খেলনা দিয়ে ওকে ভুলিয়ে রেখেছি, তারপরে আমাকে বললো তুমিও পড়ে নাও। তো আমি পড়ে নিচ্ছিলাম। আর ওকে আর একটা গায়কেরা কে জানো, এরা হচ্ছে আমাদের বাড়িতে হরিসেবা যে হচ্ছিল না, ওরা গান করতে এসেছে। তো আসল কথা বলাই হলো না, আমাদের ছিল মহাপ্রভুকে ভোগ দেওয়া নিয়ম, প্রত্যেক বছর হয়, তো এই বছরও হচ্ছে। তো মহাপ্রভুকে ভোগ দিচ্ছি, যে যেরকম বলতে পারো, বাড়িতে হরিসেবা, আমরাও হরিসেবাটাই বলি। তো এটা মহাপ্রভুর। তো এবার চলে গিয়েছিলাম আমি আর আমার বর, আমার ছেলে। তো এই যে বাড়ির 4 কোণে 4টে দিতে হয় না কলা গাছ, তারপরে ঘটি দিয়ে জল, এইসব দেওয়া হচ্ছিলো। আমার ছেলেকে মালা পরিয়ে দিয়ে একটু দেখছিলাম, তারপর মা বেটায় গল্প করছিলাম। তো এবার বেরিয়ে পড়েছি নগর ভবনে যাবার জন্য। তো প্রথম বাড়িতে গিয়ে যেরকম যা নিয়ম হয়, মিষ্টি জল খাওয়ানো, পায়ে জল দেয়া, এরকম হচ্ছে। আমার ছেলেকেও দাঁড় করাতে বলছে, কিন্তু এত রোদ্দুর তো দাঁড়াতে পারছিলাম না, তাই আমি একটু ঠাকুর মন্দির আছে, মন্দিরের পাশটা দাঁড়িয়ে গেলাম। তো এটা আমার বড় মার শাশুড়ি। তো আমার ছেলেকে বলবে আসো না, আমার কোলে চাইছে, কিন্তু আমার ছেলে যেতে চাইছে না। আমার ছেলে এখানে আমাকে ছাড়া আর মানে ও কাউকে চেনে না, এরকম ব্যাপার।